হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের কলেজ অ্যাডমিশন 2024 এর সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে এইখানে আমরা ডিসকাস করব। মপ আপ রাউন্ডে কারা কারা অ্যাডমিশন নিতে পারবা, মপ আপ রাউন্ড কবে থেকে স্টার্ট হবে, মপ আপ রাউন্ডে কয়টা আপগ্রেডেশন লিস্ট আসবে, মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশনস করার জন্য তোমার কি কি জিনিস খেয়াল রাখতে লাগবে, মপ আপ রাউন্ডে প্রেফারেন্স কেমন করে সাজাবা, মপ আপ রাউন্ডে কোন কলেজে কতগুলো সিট থাকবে, এগুলা কবে জানতে পাবা, কেমন করে জানতে পাবা, এবং মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য ফেজ ওয়ানের যারা যারা অ্যাডমিশন নিয়েছে, ভেরিফিকেশন হয়েছে, তারা কি মপ আপ রাউন্ডে যেতে পাবে কি পাবে না, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। সঙ্গে সঙ্গে আমি এইখানে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের কি কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য, যাতে তোমরা তোমাদের পছন্দের কলেজ পছন্দের সাবজেক্টটা তোমরা অ্যাডমিশন নিতে পারো। সো মপ আপ রাউন্ড নিয়ে ডিটেলসে এখানে আলোচনা করা হবে, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবা। এবং এই ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং ভিডিও দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ওকে, তোমাদের ফেজ ওয়ানে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত বিষয়ে আপডেট দিছি। আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স ছিল সেইখান থেকে সমস্ত কিছু তোমাদের বোঝাইছি, কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস করা উচিত না। তাতে অনেকের হেল্প হয়েছে, কিন্তু তার আগে অনেকে ভিডিও দেখে নেই, তার জন্য প্রেফারেন্স লিস্ট ফেজ ওয়ানে কিন্তু ঠিক করে সাজাতে পারে নাই। ওর জন্য পছন্দের কলেজ বা পছন্দের কিন্তু ইউনিভার্সিটি, পছন্দের সাবজেক্ট পায় নাই। তারপরে কিন্তু তাদের অনেক অনেক প্রবলেম হচ্ছে, যেটা আমি আগেও বলছিলাম, এখন বোঝাচ্ছি যে তোমাদের ফেজ ওয়ানেও কিন্তু প্রেফারেন্স লিস্ট ঠিক করে সাজাইতে না পারলে এখানেও কিন্তু প্রবলেম হবে, তোমার কিন্তু পছন্দের কলেজ নাও আসতে পারে। সো প্রেফারেন্স লিস্ট কেমন করে সাজাবা সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করব। ওকে, তাহলে এর আগে তোমরা দেখছিল অনেক চ্যানেলে তোমাদের এমন ভুলভাল বোঝাইছিল, যেখানে তোমাদের দেখার পর আরো কনফিউজড হয়ে গেছিল। আমি একটা ঘটনা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা এলাকা আছে, যে এলাকাটায় আমি পার্সোনালি চিনি। সেই এলাকাটায় কি হয়েছে, কোনো ক্যাফেতে যখন ফর্ম ফিল আপ করতে গেছে, ক্যাফেতে কি করছে, যে প্রেফারেন্স লিস্ট আছে, প্রেফারেন্স লিস্ট এমন করে তৈরি করছে, রেজাল্টে যে সিকোয়েন্সে সাবজেক্টগুলো দেওয়া আছে প্রেফারেন্স লিস্টও ঠিক ওই সিকোয়েন্সেই দিয়ে দিচ্ছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ওকে, তারপরে বাকি সমস্ত কিছু এমন করে প্রেফারেন্স লিস্টে দিছে। ওর জন্য কি হচ্ছে, অনেকেই বেশিরভাগ স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হয়েও বেশিরভাগ স্টুডেন্ট চান্স পাইছে হচ্ছে বেঙ্গলি অনার্স বা ইংলিশ অনার্সে চান্স পাইছে। ওকে, সো তোমরা এই ভুলগুলো যাতে না করো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমাদের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওতেই আসবে। ওকে, এবার মপ আপ রাউন্ড কবে থেকে স্টার্ট করবে সেটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিই, মপ আপ রাউন্ডে কতগুলো সিট থাকবে এটা কেমন করে জানতে পারবা। মপ আপ রাউন্ডে হচ্ছে, মপ আপ রাউন্ড বলতে কি রাউন্ড, তোমাদের ফেজ ওয়ান যেটা অ্যাডমিশন কমপ্লিট হলো, ফেজ ওয়ান অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর যতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিছে তারা তো অ্যাডমিশন নিল। এবার কোনো কলেজে, ওই কলেজের কোনো সাবজেক্টে, ওই সাবজেক্টের কোনো ক্যাটাগরিতে যতগুলো সিট ভ্যাকেন্ট আছে, সেই ভ্যাকেন্ট সিটগুলোই কিন্তু মপ আপ রাউন্ডে অ্যাডমিশন করে ফিল করার চেষ্টা করা হবে। অর্থাৎ মপ আপ রাউন্ডে যদি কোনো কলেজে এমন দেখা যায় যে কোনো সাপোজ কোনো একটা কলেজ আছে, সেই কলেজে হিস্ট্রি ডিপার্টমেন্টে, কোনো কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্ট, সাপোজ ধরলাম এক্স কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টে 130 সিটস আছে। 130 সিটসের মধ্যে যদি দেখা যায় যে ফেজ ওয়ানে 100 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিছে, তাহলে ফেজ টুতে মপ আপ রাউন্ডে কত হবে, মাত্র কিন্তু 30 স্টুডেন্টেরই অ্যাডমিশন হবে। অর্থাৎ এইখানে যে ভ্যাকেন্সি বের হবে, ভ্যাকেন্ট লিস্ট বের হবে, সেখানে কিন্তু 30টাই সিটস থাকবে। সো এইটা কিন্তু প্রতিটা কলেজে ভেরি করতে থাকবে, প্রতিটা কলেজের আবার সাবজেক্ট ওয়াইজ ভেরি করতে থাকবে এবং ক্যাটাগরি ওয়াইজও ভেরি করতে থাকবে। ওকে, এই 30টা সিটসের মধ্যেও দেখা গেল যে সাপোজ এমন কথার কথা, জেনারেলের 10টা সিট খালি ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 60টা সিট খালি ছিল, ওবিসি এর ক্ষেত্রে 2টা সিট খালি ছিল, এসসির ক্ষেত্রে 4টে সিট খালি ছিল, এমন ডিফারেন্ট অ্যাসপেক্ট থাকতে পারে। সো তোমাদের ফেজ ওয়ানে অ্যাডমিশন নেওয়ার পরবর্তীতে যতগুলো সিট ভ্যাকেন্ট আছে, ঠিক ততগুলো সিটেই একমাত্র মপ আপ রাউন্ডে কিন্তু অ্যাডমিশন হবে। তাহলে এখন কোশ্চেন আসে যে তাহলে মপ আপ রাউন্ডে তো রিস্কি একটা ব্যাপার হচ্ছে, ওইখানে তো অনেক সিট কম থাকতে পারে, তাহলে আমি তো আমার পছন্দের কলেজ নাও পেতে পারি, এবং পছন্দের কলেজ পেলেও হয়তো পছন্দের সাবজেক্ট নাও পেতে পারি। সো তোমাদের এইখানে আমি রিয়েলিটিটা বলি। রিয়েলিটিটা কি জিনিস, রিয়েলিটি এইবার ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন যে নিতেছে, এই অ্যাডমিশন নেওয়ার জন্য টোটাল 400 সাবজেক্ট কলেজ আছে। এই কলেজগুলোয় যে অ্যাডমিশন হচ্ছে, এই কলেজগুলোয় অ্যাডমিশনের সময় দেখা যায় টোটাল সিট সংখ্যা ছিল 9 লাখ। তার মধ্যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছে, অ্যাপ্লিকেশন হয়েছে শুধুমাত্র 4 লাখ। ওকে, সরি 5 লাখ। তা 4 লাখ, 4.5 লাখ স্টুডেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ করেনি। তো প্রথম থেকে ভ্যাকেন্ট ছিল 4.5 লাখ সিট ভ্যাকেন্ট ছিল। এবার তারপরেও দেখা গেছে যে এখন যে অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশন হওয়ার পরেও কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট
স্যাটিসফাই হয় নাই, কারণটা সেটা পছন্দের কলেজ পায় নাই বা পছন্দের সাবজেক্ট পায় নাই। প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন ক্যান্সেল হচ্ছে, ভেরিফিকেশনে গন্ডগোল করছে, ক্যাটাগরি লিখতে ভুল করছে ওই স্টুডেন্টগুলা, তারপরে ভেরিফিকেশনে কিছু আউট হয়েছে। এবার এই যে সকল স্টুডেন্ট অ্যাডমিশন নেয় নাই বা ভেরিফিকেশনে আউট হয়েছে বা তোমাদের আগে থেকে অ্যাপ্লিকেশন করেই নেই, সেই সিটগুলো কিন্তু অনেক 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 সিট ভ্যাকেন্ট আছে। কোনো একটা কলেজে আমি বলি, বনমালী কলেজের উদাহরণ হিসেবে দিচ্ছি, 1600 সামথিং হচ্ছে অনার্সের সিট ছিল, সেখানে অনার্সে অ্যাডমিশন হয়েছে মাত্র 130 জন, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু সিট অনেক খালি আছে। সো তোমরা ধরে নিতে পারো হ্যাঁ, তবে বেশি যেগুলো ভালো কলেজ সেই কলেজগুলো হয়তো সিট কম থাকবে, কিন্তু তার থেকে একটু যে লোয়ার ক্যাটাগরি কলেজগুলো আছে সেখানে কিন্তু প্রচুর সিট থাকতে থাকে। তার জন্য তোমাদের পছন্দ মতো কলেজ, পছন্দ মতো সাবজেক্ট শিওর পাবা। হ্যাঁ, তবে একদম যে হায়ার র্যাঙ্কের কলেজ আছে সেইখানে কিন্তু সিট কম থাকবে, কারণটা হায়ার র্যাঙ্কের কলেজে যারা যারা চান্স পাইছে তারা অ্যাডমিশন নিয়েই নিছে, ওরা তো অ্যাডমিশন ছাড়বে না। তবে বেশিরভাগ কলেজে কিন্তু অনেক অনেক সিট থাকবে, তার জন্য এমন কেউ ভাববে না যে মপ আপ রাউন্ডে সিটের সংখ্যা কম হবে, সিটের সংখ্যা কম হবে না। ওকে, অবশ্যই কিছু ভালো কলেজে ভালো ডিপার্টমেন্টে কিন্তু সিট নাও থাকতে পারে, কম থাকবে, কিন্তু বেশিরভাগ কলেজেই বেশিরভাগ সাবজেক্টে অনেক অনেক সিট থাকবে, কারণটা স্টুডেন্ট অনেক কম অ্যাডমিশন নিয়েছে। ওকে, পছন্দের মতো কলেজেই পাইনি, পছন্দ সাবজেক্টে পাইনি। এবার যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য তোমরা কেমন করে বুঝবা যে কতগুলা সিট আছে, কোন সাবজেক্টে কতগুলা সিট আছে, কোন ক্যাটাগরিতে কতগুলা সিট আছে। এইটা যে সেন্ট্রালাইজ পোর্টালের ওয়েবসাইটটা আছে, ওকে, wbcap.in, এই ওয়েবসাইটে তোমাদের হচ্ছে 8 আগস্ট 2024 পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি, অর্থাৎ কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, ভ্যাকেন্সি আছে, সেটার কি হচ্ছে লিস্ট পাবলিশ হবে 8 আগস্ট। ওকে, এবার এই 8 আগস্ট পাবলিশ হওয়ার পর তোমরা 8 আগস্ট থেকে 17 আগস্ট অবধি কি করতে পাবা, মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশনস করতে পাবা। এই মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশনস করতে পাবা, কারা কারা অ্যাপ্লিকেশনস করতে পাবা, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফ্রেশ অ্যাপ্লিকেন্টস। ওকে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছো মপ আপ রাউন্ডে, ফ্রেশ, যারা এখন অবধি কোনো অ্যাপ্লিকেশনসই করে নাই, ফেস 1 এ অ্যাপ্লিকেশনস করে নাই, কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশনসই করে নাই, তারা কি করতে পারো, অ্যাপ্লিকেন্ট করতে পারো মপ আপ রাউন্ডের ক্ষেত্রে। সেকেন্ডলি কারা কারা অ্যাপ্লিকেশনস করতে পারবে, যারা যারা ফেস 1 এ অলরেডি অ্যাপ্লিকেন্ট করছে, কিন্তু কন্ডিশন কি, ফেস 1 এ অ্যাপ্লিকেশনস করছো, করার পর কি হচ্ছে, ওয়ার নট অ্যালাউডেড এনি সিট ইন ফেস 1, অর্থাৎ ফেস 1 এ কোনো সিট অ্যালটমেন্টই হয়নি, তাহলে তোমরা কি করতে পারো, মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে পারো। ওকে, মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারো। তারপরে কি করতে পারো, তোমরা ফেস 1 এ অ্যাডমিশন নিছো, ফেস 1 এ অ্যাডমিশন নেওয়ার পরেও তোমরা কি করতে পারো, এখন ক্যান্সেল করতে পারো। এবং অনেক স্টুডেন্টের একটা কোশ্চেন ছিল, আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করাইছি, ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর পর কি আমার অ্যাডমিশন ক্যান্সেল করা সম্ভব? আজকের নোটিশনে যে হ্যাঁ, ফিজিক্যাল ভেরিফিকেশন যদি হয়েও যায় তোমার অ্যাডমিশন, এখন তুমি কি করতে পারো, ক্যান্সেল করতে পারো। সেটা তোমার রিস্কে অ্যাডমিশন ক্যান্সেল করবা তুমি, সেটা কিন্তু অনলাইনে পোর্টাল থেকেই অ্যাডমিশন ক্যান্সেল করতে লাগবে, অ্যাডমিশন ক্যান্সেল করবা। ঠিক আছে, অ্যাডমিশন কবে ক্যান্সেল করতে পারবে, অ্যাডমিশন ক্যান্সেলের লাস্ট ডেট থাকতেছে হচ্ছে 6 আগস্ট। সো 6 আগস্টের আগে যারা যারা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করবা তারা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হবা, অর্থাৎ মপ আপ রাউন্ডে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পাবা। ওকে, সো নতুন করে পেপার লিস্ট সাজাইতে পাবা। আবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, লাস্ট ডেট অফ ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন ফেস 1 6 আগস্ট 2024। 6 আগস্টের আগে যদি তুমি ভেরিফিকেশন করে থাকো তবুও তুমি অ্যাডমিশন ক্যান্সেল করলে মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হবে। তুমি যদি ভেরিফিকেশন না করে থাকো তবুও তুমি অ্যাডমিশন যদি নিয়েছিল কিন্তু ভেরিফিকেশন করো নাই, তারাও তো কি করছে, অ্যাডমিশন ক্যান্সেল করে দাও, তাহলে কিন্তু তোমরা কি পাবা, হচ্ছে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হবা। তাছাড়া কি, ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেস 1, অর্থাৎ ফেস 1 এ তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু তুমি কোনো কারণে অ্যাডমিশন নাও নাই, যেমন তোমার কলেজ পছন্দ হয় নাই বা সাবজেক্ট পছন্দ হয় নাই, যে কোনো কারণে হোক তুমি অ্যাডমিশন নাও নাই, তারা কি করতে পারো, হচ্ছে মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন করতে পারো। এবার একটা জিনিস মাথায় রাখবে যে যারা যারা ফেস 1 এ অ্যাডমিশনেই নেয় নাই, অর্থাৎ কোনোদিন কি করে নাই, হচ্ছে অ্যাপ্লিকেন্টই করে নাই, ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগবে মপ আপ রাউন্ডে। আর যে সকল স্টুডেন্ট ফেস 1 এ রেজিস্ট্রেশন করছিল তাদের আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে লাগবে না, তোমাদের সমস্ত কিছু ঠিক আছে, তোমরা জাস্ট কি করবা, হচ্ছে তোমাদের যে প্রেফারেন্স লিস্ট আছে, প্রেফারেন্স লিস্টটাকে কি করতে লাগবে, নতুন করে সাজাইতে লাগবে। ওকে, ভালো করে সাজাইতে লাগবে, ঠিক করে সাজাইতে লাগবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি প্রেফারেন্স কারো ক্যাটাগরি ভুল থাকে, ওকে,
ওকে, ক্যাটাগরি ভুল করছো তাহলে কিন্তু সেগুলা ঠিক করতে লাগবে। আর যদি স্কোর দিতে ভুল হয়েছে, ঠিক আছে, তুমি পাইছো 78 আর তুমি দিছো সাপোজ হচ্ছে 83, তাহলে কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশন পরবর্তীতেও ক্যান্সেল হবে। তাহলে এগুলা জিনিস যদি কারো ভুল থাকে তাহলে তোমরা কি করতে পারো, আবার ওগুলা ঠিক করতে পারো। ওকে, তাহলে এগুলা জিনিস ঠিক করতে পারো। সো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছো মপ আপ রাউন্ডে বুঝতে পারছো? ওকে, তারপরে যখনই অ্যাপ্লিকেশন হয়ে যাবে মপ আপ রাউন্ডে, অ্যাপ্লিকেশন হওয়ার পর তোমরা প্রেফারেন্স লিস্ট তৈরি করলা। প্রেফারেন্স লিস্ট তৈরি করার পর তোমাদের 20 আগস্ট, ওকে, 20 আগস্ট 2024 পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট, অর্থাৎ 20 আগস্ট তোমাদের ক্ষেত্রে 17 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো। তারপরে তোমাদের 20 আগস্ট মেরিট লিস্ট পাবলিশ হবে, অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ ফার্স্ট অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ তুমি যে প্রেফারেন্স লিস্ট দিচ্ছ সেটা অনুযায়ী তুমি কোন কলেজে কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেটা তুমি দেখতে পাবা। এবং যখনই দেখতে পাবা তারপরে 20 তারিখ থেকে 23 তারিখ 23 আগস্ট তোমাদের কি লাগবে, যাদের যাদের অ্যাডমিশন অ্যালোকেশন লিস্টে নাম আসছে, অর্থাৎ অ্যালটমেন্ট হয়েছে কোনো সিটে, তাদের কিন্তু অ্যাডমিশন নিতে লাগবে। ওকে, অ্যাডমিশন নিতে পারছো। এবং অ্যাডমিশন নেওয়ার পর তোমরা কি করতে পারো, ওইখানে সাপোজ কথার কথা তুমি যে প্রেফারেন্স লিস্ট দিছিল সেই প্রেফারেন্স লিস্টে সাপোজ কথার কথা 3 নম্বর কলেজে তুমি চান্স পাচ্ছ। ওকে, 3 নম্বর কলেজে চান্স পাচ্ছ, কিন্তু তুমি তার থেকে উপরের কোনো কলেজে যেতে চাও, সাপোজ 1 বা 2 তে যেতে চাও, তাহলে তুমি কি করবা, যখন এখানে অ্যাডমিশন নিবা, অ্যাডমিশন নেওয়ার সময় ফিস পেমেন্ট করার আগে একটা অপশন থাকবে আপগ্রেডেশন। ওকে, আপগ্রেডেশন অপশনকে কি করতে লাগবে, ইয়েস করে দিতে লাগবে। ওকে, যারা যারা নিতে চাও, যারা যারা উপরের দিকে যেতে চাও তারা আপগ্রেডেশন অপশনকে ইয়েস করবা। আর যদি তুমি একবারে এমন করে প্রেফারেন্স লিস্ট সাজাও যে প্রথম লিস্টেই যেটা তুমি চান্স পাইছো সেটা যদি 1 নম্বরে পায়, 1 নম্বরের সাবজেক্টটাই 1 নম্বরের কলেজটাই চলে আসে প্রেফারেন্স লিস্টের 1 নম্বর কলেজের 1 নম্বর সাবজেক্টটাই, ওকে, প্রথম যেটা চলে আসবে ওইটা পাইলে ওইখানে আর আপগ্রেডেশন হবে না। আর তোমার যদি এমন হয় যে 3 নম্বরে তুমি চান্স পাইছো কিন্তু 3 নম্বরেই তোমার অ্যাডমিশন নিতে চাও আর উপরের দিকের কোনো কলেজে যেতে চাও না, তাহলে এখানে কি করে দিতে, আপগ্রেডেশন নো করে দিলে আর উপরের দিকে যেতে লাগবে না। ওকে, এবার যারা যারা আপগ্রেডেশন করবা, আপগ্রেডেশন করার সঙ্গে সঙ্গে আপগ্রেডেশনের জন্য সেকেন্ড মেরিট লিস্ট যেটা পাবলিশ হবে সেটা কবে হচ্ছে 27 আগস্ট 2024। ওকে, 27 আগস্ট পাবলিকেশন অফ অ্যালোকেশন ফর নেক্সট রাউন্ডের জন্য, অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে। যখন মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের হচ্ছে 27 তারিখ থেকে 30 তারিখ, 27 আগস্ট থেকে 30 আগস্ট তোমাদের কি হবে, অ্যাডমিশন হবে নেক্সট রাউন্ডের ক্ষেত্রে। এবং পরবর্তীতে তোমাদের 3 সেপ্টেম্বর থেকে, সরি এটা হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অবধি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন যেই দিন হবে সেই দিন থেকে তোমার ক্লাস স্টার্ট হবে। অবশ্যই মপ আপ রাউন্ডে যারা যারা অ্যাডমিশন নিচ্ছ তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট 1 মাস পরে হচ্ছে, কারণটা 7 আগস্ট থেকে সমস্ত কলেজের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে পুরা ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওকে, তোমাদের 7 আগস্ট, আর তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নেবা তাদের 7 সেপ্টেম্বর হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে। অর্থাৎ তোমরা রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ ফেজ 1-এ যারা যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের থেকে 1 মাস পিছনে স্টার্ট করবা। এবং তোমরা যখন সেপ্টেম্বরে অ্যাডমিশন নেবা অক্টোবর মাসেই তোমাদের কিন্তু ফার্স্ট টেস্ট আসবে। ওকে, সো এগুলো ডিটেলসে পরবর্তীতে বলবো। এবার প্রেফারেন্স লিস্ট কেমন করে তৈরি করবা সেই জিনিসটা আমি একটু ডিটেলসে এখানে বলতেছি, অল্প করে বলতেছি, এবং পরবর্তীতে আরেকটা ভিডিও আনবো যেখানে তোমাদের প্রেফারেন্স লিস্ট কেমন করে সাজাইতে হয় এটার উপরেই পার্টিকুলারলি ভিডিওটা বানাবো, কারণটা প্রেফারেন্স লিস্ট বানাইতে আবার অনেক স্টুডেন্টে কিন্তু ভুল করবা। তার আগে একটা কথা বলে রাখি, এই যে কলেজে অ্যাডমিশন নিতেছো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়তেছো, তোমরা যারা যারা ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করতেছো, ফিজিক্স মেজর বা মাইনর নিয়ে পড়াশোনা করতেছো, তাদের একটা গ্রেট অপরচুনিটি থাকতেছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলের লিডিং ফিজিক্স প্ল্যাটফর্ম ফিজিইজি থেকে তোমরা ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়তে পারো। এখানে পেইড ব্যাচ জয়েন করতে পারো, পেইড ব্যাচে জয়েন করার পর ফিজিক্সে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারো। তোমরা যে কোনো কলেজে যে কোনো সেমিস্টারে আইআইটি জ্যামের ব্যাচে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, যেটা অ্যাপের মধ্যে লাইভ প্লাস রেকর্ডেড লেকচার থাকে, তোমরা ওখানে জয়েন করতে পারো। আমি ওখানে পড়াবো সুন্দর উপায়ে, এবং আমার প্রচুর স্টুডেন্ট যেমন সাইন্টিফিক অফিসার হয়েছে, তোমরাও কিন্তু গ্র্যাজুয়েশনের পরবর্তী পড়া 4 বছর পড়াশোনার পর সাইন্টিফিক অফিসার হতে পারো, একটা ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেতে পারো। তাহলে এখন থেকেই তার জন্য ফিজিক্সে ভালো করে পড়াশোনা করার জন্য তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবা। এবং ইউটিউবে প্রচুর ডেমো লেকচার আছে, সেই ডেমো লেকচারগুলো দেখে ভালো যদি লাগে তাহলে তোমরা অবশ্যই তোমরা পেইড ব্যাচে জয়েন করতে পারো। ওকে, সো ফিজিইজি থেকে ফিজিক্স পড়ে ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করতে পারো। পুরো ওয়েস্ট বেঙ্গলের সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে ইউনিট ভাবে পড়াশোনা করতে পারবা, যেখানে আমি তোমাদের থিওরি নিউমেরিক্যাল সমস্ত কিছু ভালোভাবে পড়াও, অ্যাসাইনমেন্ট দেবো যেগুলো থেকে কোশ্চেন আসবে তোমাদের। ওকে, তার পরবর্তীতে এবার যেটা আমি ইম্পর্টেন্ট জিনিস বলতেছিলাম সেটা হচ্ছে ফিস রিফান্ড করে দেবে। অর্থাৎ তোমরা এখন যারা যারা অ্যাডমিশন নিচ্ছ, অ্যাডমিশন নেওয়ার পর পরবর্তীতে যদি ক্যান্সেল করে দাও অ্যাডমিশন, সেটা 6 তারিখ অবধি ক্যান্সেল করার অপশন থাকতেছে। তারপরে কিন্তু তোমরা 6 তারিখের মধ্যে যদি অ্যাডমিশন ক্যান্সেল করো, সেটা যে কোনো ভাবেই তোমরা অ্যাডমিশন মানে
যে কোনো কারণেই তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো, সেটা পছন্দের কলেজ পাও নাই বা তোমরা হচ্ছে অ্যাডমিশন নেওয়া নাই, যা কিছু করো, ঠিক আছে, অ্যাডমিশন যদি ক্যান্সেল করো, মপ আপ রাউন্ডে যদি যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের 6 আগস্টের আগেই তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে লাগতেছে। 6 আগস্টের পর যদি অ্যাডমিশন ক্যান্সেল করো, তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে না, মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হবো না। তার জন্য তার আগেই ক্যান্সেল অ্যাডমিশন করে নিতে লাগবে মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হতে গেলে। ওকে, ক্লিয়ার হচ্ছে? এই যে যখনই ক্যান্সেল করবে অ্যাডমিশন, ক্যান্সেল করলে তোমাদের ফেজ 1-এ যে অ্যাডমিশনের ফিস পেমেন্ট করছো, সেই ফিস পেমেন্টটা কিন্তু রিফান্ড আসবে। ওকে, আর ফেজ 2-তে তোমাদের আলাদা করে কি করতে, ফিস পেমেন্ট করতে লাগবে অ্যাডমিশনের সময়। আর ফেজ 1-এরটা তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করার সময় যে ব্যাংকের ডিটেলস দিছো, সেই ব্যাংকের ডিটেলসে কিন্তু রিফান্ড আসবে। তবে এই রিফান্ডটা এখনই পাবা না, মিনিমাম 3 মাস থেকে 7 মাস টাইম লাগে, এর মাঝখানে তোমরা পাবা। ওকে, কে কখন পাবা, বাট 7-8 মাসের মধ্যে শিওর পাওয়া যাবে। ওকে, সবাই পাবা, ফিস রিফান্ড আসবে। এবার প্রেফারেন্স লিস্ট সাজানোর সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবা। সেটা হচ্ছে প্রেফারেন্স লিস্ট মানে তুমি কত নাম্বার পাচ্ছ এটা ইম্পর্টেন্ট না। প্রেফারেন্স লিস্ট হচ্ছে তুমি কোন কলেজে পড়াশোনা করতে চাও, কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাও। তুমি যে কলেজে যে সাবজেক্টে পড়াশোনা করতে চাও, যেটাই তুমি যদি চান্স পাও, তাহলে সব থেকে বেশি খুশি হবা সেই কলেজে সেই সাবজেক্টটা সবার উপরে রাখো। সেটা তুমি যদি সাপোজ পড়াশোনা করতে চাও যে বাড়ির পাশের কোনো একটা কলেজে পড়াশোনা করবো, তাহলে বাড়ির পাশের কলেজটাকে সবার উপরে রাখো, ওই কলেজের যে সাবজেক্টে পড়াশোনা করতে চাও সেটাকে সবার উপরে রাখো। কেউ যদি এমন মনে হয় যে আমি পাসে পড়াশোনা করব, তাহলে পাসকে সবার উপরের প্রেফারেন্সে রাখো। কারো যদি মনে হয় আমি অনার্স পড়াশোনা করব, অনার্সে আমার এই কলেজটাই আমি বেশি মানে পেলে সব থেকে খুশি হবো, তাহলে ওই কলেজটাকে সবার উপরে রাখো। ওকে, তার পরবর্তীতে ওই কলেজটাই যদি না পাও, সব থেকে পছন্দের কলেজটাই পছন্দের সাবজেক্ট না পেলে, তারপরে তোমার কোন সাবজেক্টে কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো সেকেন্ডে সেটাকে রাখবা। ওকে, যে আমি যদি সবার প্রথমটা না পাই, তারপরে সেকেন্ডটাই পড়লেও আমি খুশি হব। তারপরে যদি এমন হয়, তারপরেরটা কি এমন করে ঠিক করবা যে আমি প্রথম 2টা যদি না পাই, তারপরে কোন 3 নম্বরে কোন কলেজে কোন সাবজেক্টটাই পেলে সব থেকে খুশি হবো, সেটাকে তোমরা 3 নম্বরে রাখবা। এটা হচ্ছে প্রেফারেন্স লিস্ট সাজানোর সব থেকে ইম্পর্টেন্ট পদ্ধতি। কারণটা, একবার যদি প্রেফারেন্স লিস্ট সাজানোর সময় এমন হয়ে যায়, আমি প্রচুর স্টুডেন্টকে এমন দেখছি যে কি হয়েছে, অনার্স নিয়ে পড়াশোনা করবে, ডেমো হিসেবে কোথাও ভুল করে হচ্ছে ভিতরে একটা পাস দিয়ে দিছে। এবার কি হয়েছে, প্রথমেই যখন একজন স্টুডেন্টের ক্ষেত্রে তো আমি দেখছি সব ভালো রেজাল্ট করছে, অনার্স নিয়ে পড়বে, সবকিছুই ঠিক আছে, যে প্রথমে যেটা লিস্টে নাম ছিল ওইটার ক্ষেত্রেই পাস ছিল। সাপোজ কথার কথা এখানে কি দিয়ে দিছো, পাস দিয়ে দিছো, তাহলে এইটাই যদি পাস দিয়ে দাও, এবার কি হবে, এতগুলোর মধ্যে তোমার একদম প্রথমেই কি হবে যে 1 নাম্বারটাই সিলেক্ট হয়ে যাবে। যদি 1 নাম্বারটা সিলেক্ট হয়ে যায়, তারপরে তোমরা কিন্তু আর ব্যাক করে নিচের দিকে আসার কোনো অপশন নাই। অর্থাৎ 1 নম্বরে যদি আসে আপগ্রেড করে উপরে যাওয়ার অপশন নাই, আবার যদি 1 নম্বরে চলে আসে প্রথমে, তাহলে নিচের দিকেও যাওয়ার অপশন থাকতেছে না, তাহলে কিন্তু ওইটাই তোমাদের কনফার্ম আবার অ্যাডমিশন নিতে লাগতেছে। তবু ফেজ 1-এ ভুল করলে তোমরা মপ আপ রাউন্ডে আসার চান্স পাচ্ছ, মপ আপ রাউন্ডে যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের আর অ্যাডমিশন হওয়ার পসিবিলিটি নেই, চান্সই নেই। তার জন্য মপ আপ রাউন্ড সাবধানে করবা। মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করার সময় নাম্বার, ক্যাটাগরি এগুলোও কিন্তু সমস্ত কিছু ঠিক করে দিবা। ওকে, নাম কোনো ভুলভাল করবা না, কারণটা এগুলাই যদি ভুল করো তাহলে কিন্তু অবস্থা শেষ, 1 বছর ড্রপ দিতেই লাগবে। কারণটা মপ আপ রাউন্ডের পর কোনো কিছুর আর অপশনই থাকতেছে না। সো রেজিস্ট্রেশন ভালো করে করবা, প্রেফারেন্স লিস্ট ভালো করে তৈরি করবা। প্রেফারেন্স লিস্ট আমি আবার বললাম, যেটা তুমি পড়াশোনা করতে চাও, এই কেউ হয়তো পাসে পড়তে চায়, সে পাসকে প্রথমে রাখবে, কিন্তু যার যেটা পড়ার ইচ্ছা সেটাকে সবার উপরে রাখবা। কারণটা এটা সাপোজ কথার কথা তোমার প্রথমেই কি হচ্ছে, 3 নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে, 3 নাম্বার যদি সিলেক্ট হয়, তাহলে নিচের গুলো কিন্তু আসার কোনো চান্সই নেই। ওকে, তাহলে কি হবে, 3 নাম্বার সিলেক্ট হলে পরের বার আপগ্রেড করে 3-এর পর থেকে তুমি 2 বা হচ্ছে 1-এ যেতে পারো, আপগ্রেড করারও অপশন দিতেছে। ওকে, সো এটা ছিল তোমাদের প্রেফারেন্স লিস্ট তৈরি করার মেইন জিনিস, এবং পুরা হচ্ছে কেমন করে তোমরা হচ্ছে মপ আপ রাউন্ড অর্থাৎ ফেজ 2-তে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কবে কবে নিতে পাবো, কবে কবে কি জিনিসগুলো আসবে, সমস্ত কিছু ডিটেলসে আমি বোঝাইলাম। এবং মপ আপ রাউন্ডে আমি একটা জিনিস নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সেটা কিন্তু এইবার মপ আপ রাউন্ডে অনেক সিট থাকবে, বেশিরভাগ কলেজে অনেক 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 ভ্যাকেন্সি আছে। তার জন্য কেউ যদি কনফিউশনে আসো যে আমার এই কলেজে এই সাবজেক্টটা পছন্দই হয় নাই, কিন্তু আমি তবু জোর জবরদস্তি অ্যাডমিশন নিছি, সে কি করতে পারো, সাহস করে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো। অ্যাডমিশন ক্যান্সেল করে 6 তারিখের আগে পরপর মপ আপ রাউন্ডে তোমার পছন্দের কলেজ পেতে পারো, বেশিরভাগ স্টুডেন্ট পাওয়া। তবে আমি 100% গ্যারান্টি কাউকে দিতেছি না, আর কাউকে ফোর্সফুলি আমি বলতেওছি না তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে যাও। যার সাহস আছে সেই যাবা, আর যার পছন্দের কলেজ পছন্দের সাবজেক্ট পাইছো সে তুমি ওইখানেই থাকো, ওই কলেজেই থাকো। ওকে, অ্যাডমিশন ক্যান্সেল করার দরকার নাই, তোমরা যেখানে অ্যাডমিশনের চান্স পেয়েছো ওইখানেই থাকো। তবে হ্যাঁ, তোমাদের এইবার যেমন এইটা আমি অনেক মেল করছিলাম, ওয়েস্ট বেঙ্গল পর্ষদের আমি
মিটিং বলতে হচ্ছে ক্যাজুয়াল মিটিং, ঠিক আছে, সেখানেও আমি জানাইছিলাম কি একটা প্রবলেম হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওকে, কিছু 2 মিনিটের মধ্যে জিনিসটা শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি কলেজের যে অ্যাডমিশন আসতেছে, কলেজের অ্যাডমিশন যে হায়ার লেভেলে পর্ষদে যারা যারা আছে, পর্ষদের স্যাররা ম্যাডামরা অর্থাৎ কমিটির মেম্বাররা জানতোই না যে নিচের লেভেলে কি প্রবলেম হচ্ছে। অর্থাৎ সবাই বলতেছিল পর্ষদের লোকজন যে এইবার কলেজে অ্যাডমিশন নিচ্ছে না মানুষজন। সো আমি পর্ষদের একজনের সাথে আমার পার্সোনাল বন্ডিং আছে, তার জন্যই আমি ওইখানে ক্যাজুয়াল মিটিং এ কথাটা বলছিলাম যে প্রবলেম এটা না যে স্টুডেন্ট কেউ অ্যাডমিশন নিতে চাচ্ছে না, তার থেকে বড় প্রবলেম স্টুডেন্ট কি হচ্ছে এইবার অ্যাডমিশন প্রসেস বোঝেই নেই, এবং অ্যাডমিশন প্রসেসটা না বোঝার জন্য কি হচ্ছে স্টুডেন্ট পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাইয়ে নেই। এবার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট যেহেতু পায় নাই, তার জন্যই স্টুডেন্ট অ্যাডমিশন নিতেছে না, তার জন্য এত কলেজে এত সিট গেছি খালির পর খালি, প্রচুর সিট। কোনো কোনো সাবজেক্টে আমি একটা বলি, যেমন হচ্ছে একটা সাবজেক্ট আছে সিধু কানু ইউনিভার্সিটির মধ্যে একটা কলেজ আছে, একটা সায়েন্সের সাবজেক্টে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিছে, ঠিক আছে, এটা আমার কাছে খবর আছে। সো এই জিনিসগুলা যাতে না হয়, আর এটা কিসের জন্য হয়েছে সেটাও আমি ওনার সঙ্গে ডিসকাস করছিলাম। তার পরবর্তীতে ওনারা আরো মিটিং টিটিং যা কিছু করছে, বাট এই ধরনের একটা নিয়ম আসছে যেটা প্রথমে বলছিল যে যারা ফেজ 1-এর, ঠিক আছে, মেরিট লিস্ট 1-এর আগে অর্থাৎ অ্যাডমিশন ক্যান্সেল করবে তারাই মফার রাউন্ডে যেতে পাবে, কিন্তু এটাকে চেঞ্জ করে কিন্তু এখন কি করা হলো 6 আগস্ট অবধি তোমাদের টাইম দিতে, 6 আগস্ট অবধি যার ইচ্ছা অ্যাডমিশন ক্যান্সেল করে তোমরা কি করতেছো মপ আপ রাউন্ডে এলিজিবল হতে পারছো। এবং মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের হাতে একটা রিস্ক নিয়ে যাইতে লাগবে, কারণ তোমার পছন্দের কলেজ পছন্দের সাবজেক্টে হয়তো সিট নাও থাকতে পারে, বাট প্র্যাকটিক্যালি সিট থাকার কথা অনেক। অবশ্যই সব থেকে ভালো কলেজে সব থেকে ভালো সাবজেক্টের সিট কম থাকবে, কিন্তু তার থেকে একটু লোয়ার লেভেলে যেগুলো কলেজ আছে, যেগুলা সাবজেক্ট আছে, সেগুলো প্রচুর প্রচুর সিট থাকবে, কারণ অনেক সিট এখনো ভ্যাকেন্ট আছে। সো যারা যারা এখনো অ্যাডমিশন নেওয়া নেই অ্যাডমিশন নিতে পারো, মানে মপ আপ রাউন্ডে চান্স পাবা। এবার মপ আপ রাউন্ডে ঠিক করে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করবা, প্রেফারেন্স লিস্ট তৈরি করবা। মপ আপ রাউন্ড সম্বন্ধে আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর কোনো কিছু ক্যাটাগরি কিছুই ভুল করবে না, ভুল করলে কিন্তু তোমাদের কি হবে সত্যানাশ হয়ে যাবে, কারণটা 1 বছর ড্রপ যাবে, এরপরে আর কোনো অপশন থাকতেছে না, এটাই লাস্ট অপশন। সো তোমাদের যা কোশ্চেন আছে তোমরা জিজ্ঞেস করতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানাও। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।